ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমার আদর্শ স্বামী বিবেকানন্দের আরাধ্য দেবী যিনি ছিলেন তিনি হচ্ছেন ভারত মাতা। তিনি ভারত মাতার পূজারী ছিলেন। তো সেই স্বামীজির আদর্শকে সামনে রেখে স্বামীজি স্বপ্ন দেখতেন যে এমন একটা ভারতবর্ষ তৈরি হবে যে ভারতবর্ষে সাম্প্রদায়িকতা থাকবে না, বিচ্ছিন্নতাবাদ থাকবে না, অখণ্ড ভারতবর্ষ তৈরি হবে। সেই অখণ্ড ভারতবর্ষের আমরা নাগরিক। আপনারা জানেন যে আমি প্রায় গত 25 বছর ধরে দুর্গাপুর নগর নিগমের নেতৃত্ব দিয়েছি নির্বাচিত একজন পৌর প্রতিনিধি হিসাবে। আমার স্ত্রী দুবার 2007 সাল এবং 2017 সালে প্রায় দুবারই দুর্গাপুর নগর নিগমের নির্বাচিত পৌর প্রতিনিধি হিসাবে তিনি নেতৃত্ব দিয়েছেন। 2016 সালে আপনারা আমায় আশীর্বাদ করেছিলেন। এখান থেকে প্রায় 50,000-এর বেশি ভোটে জিতে আমি বিধায়ক হয়ে দুর্গাপুর পশ্চিমবঙ্গ বিধানসভায় যাওয়ার সুযোগ পেয়েছিলাম। কিন্তু আমার দুর্ভাগ্য যে প্রত্যাশা নিয়ে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা বিধানসভায় গেছিলাম, বিধানসভা থেকে সেই কাজ করতে পারিনি। পরবর্তীকালে রাজনৈতিক চাপ, বিভিন্ন দিক থেকে ক্রমাগত ছেলেদের উপরে অত্যাচার, যারা কলে কারখানায় কাজ করে তাদেরকে বসিয়ে দেওয়ার হুমকি, পুলিশ দিয়ে মিথ্যে মামলায় জর্জরিত করা, এই রাজনৈতিক চাপের কাছে খানিকটা আমাদেরকে মাথা নত করতে হয়। আমার রাজনৈতিক জীবনের সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত যে আবার নতুন করে 2021-এর আগে তৃণমূল কংগ্রেসের ফিরে আসা। এটাই আমার রাজনৈতিক জীবনের সবচাইতে বড় ভুল সিদ্ধান্ত। যে সম্মান দুর্গাপুরের মানুষ আমায় দিয়েছিলেন, আমি অকপটে আপনাদের কাছে ক্ষমা চেয়ে বলতে চাই, এটা যেমন একদিকে ভুল সিদ্ধান্ত ছিল, তেমনি যে মানুষ তার ভাবাবেগ নিয়ে, যে স্বপ্ন নিয়ে আমায় ভোট দিয়ে নির্বাচন করেছিলেন, আমি তাদের ভাবাবেগের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলাম। কিন্তু কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য হয়েছিলাম সেটা যদি আপনারা আমার সাথে কথা বলেন তাহলে ভালো করে বুঝতে পারবেন। আমি বিশ্বাসঘাতক নই, মির্জাফর নই। দলকে কখনো পেছন দিক থেকে ছুরি দিয়ে মির্জাফরের মতন আঘাত করিনি। তৃণমূল কংগ্রেসের দুর্গাপুরে যখন তৃণমূলের ঝান্ডা তোলার কারোর ক্ষমতা ছিল না, সাহস ছিল না, বামপন্থীদের অত্যাচারে, তখন এই বিশ্বনাথ পারিয়াল তৃণমূলের ঝান্ডা নিয়ে দুর্গাপুরের মাটিতে বামপন্থার বিরুদ্ধে লড়াই করত। এই বিশ্বনাথ পারিয়ালের নেতৃত্বে হাজার হাজার মানুষ মিছিল করে বামপন্থীদের সন্ত্রাসের বিরুদ্ধে সেদিনকে লড়াই করত। তাই মানুষ আমায় বারবার আশীর্বাদ করেছিলেন, বারবার নির্বাচনে জিতে আমি দুর্গাপুর নগর নিগমে যাওয়ার সুযোগ পেয়েছি। আজকে আপনারা জানেন প্রায় গত 5 বছর ধরে 2021 সালের পর থেকে আমি কোনো রাজনৈতিক কর্মসূচিতে পার্টিসিপেট করতাম না। একমাত্র সরকারি কোনো কর্মসূচি থাকলে সেই সরকারি কর্মসূচিতে আমি পার্টিসিপেট করতাম, তাছাড়া কোনো রাজনৈতিক কর্মসূচিতে আমি থাকতাম না। প্রতি মুহূর্তে অসম্মানিত হয়েছি, অপমানিত হয়েছি এবং বিভিন্নভাবে আমাদের উপরে মানসিক এবং রাজনৈতিকভাবে অত্যাচার চালানো হয়েছে। আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসে পচন ধরে গেছে। আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, একটা রাজ্য সুস্থভাবে চলছে কি চলছে না সেটা প্রমাণ হয় কয়েকটা জিনিসের উপরে ভিত্তি করে। শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, কৃষি এবং সাহিত্য, এই 5টা জিনিসের উপরে ভিত্তি করে বোঝা যায় পরিষ্কার যে রাজ্যটা সুস্থভাবে চলছে কি চলছে না।
তো আপনারা যদি বিচার করে দেখেন, বিশ্লেষণ করে দেখেন, শিক্ষার 12টা বেজে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, শিল্প তার মেরুদণ্ড ভেঙে গেছে, শিল্পের মেরুদণ্ড ভেঙে গেছে। রাজ্য ছেড়ে শিল্পপতিরা সব অন্য রাজ্যে পালিয়ে যাচ্ছে। কৃষির মূলে কুঠারাঘাত হয়েছে, সাহিত্য এবং সংস্কৃতি বিপন্ন হয়েছে। সব মিলিয়ে রাজ্যটাকে গত 12 বছর 15 বছরে এরা রসাতলে পাঠিয়ে দিয়েছে। তাই আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস আর নয়, আমি তৃণমূল কংগ্রেসের পরিবারকে ছেড়ে দিয়ে একটা ভারতীয় জনতা পার্টির এই পরিবারে নতুন সদস্য হিসাবে আজকে যোগদান করলাম। সুকান্ত দা এবং হচ্ছে যে সুরেন্দর সিং আলুওয়ালিয়াজি, যাদের সাথে আমার দীর্ঘদিনের যোগাযোগ, দীর্ঘ প্রায় 34 বছর আগে উনি যখন রাজীব সন্দেশ যাত্রা করেছিলেন, আমি তখন ওনার সঙ্গে ছিলাম ছাত্র রাজনীতির একজন কর্মী হিসাবে। সুকান্ত দাকে আমি টেলিভিশনের পর্দায় দেখেছি। অধ্যাপক মানুষ, অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত রুচিসম্পন্ন সংস্কৃতি মনস্ক মানুষ। তার প্রত্যেকটা বক্তব্য আমাদের মধ্যে শিহরণ জাগায়, আমাকে আলোড়িত করে। আজকে তাকে পেয়ে আমি আপ্লুত, সুরেন্দর দাকে পেয়ে আমি অত্যন্ত আপ্লুত। এবং এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, টিল মাই লাস্ট ব্রেথ দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে, যারা নারীদের সম্মান দিতে পারে না, যারা রাজ্যটাকে রসাতলে পাঠাচ্ছে, তাদের বিরুদ্ধে লড়াই চলবে। আমি দুর্গাপুরের ভূমিপুত্র, দুর্গাপুরের সামগ্রিক উন্নয়ন চাই, দুর্গাপুরের মানুষের কাজ চাই, দুর্গাপুরের মানুষ যাতে শান্তিতে থাকে তার সেই ব্যবস্থাটাকে নিশ্চিত করতে চাই। কিন্তু পারিনি করতে। দুর্গাপুরটাকে তুলে দেওয়া হয়েছে কিছু শিল্পপতি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হয়েছে। দুর্গাপুরটাকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তার বিরুদ্ধেই রুখে দাঁড়িয়ে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আর সেই প্রতিবাদ করার জন্য আজকে ভারতীয় জনতা পার্টির এই মঞ্চে এসে দাঁড়িয়েছি। আশীর্বাদ করুন, আপনাদের স্নেহ ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলুন। আপনারা এই দল যেভাবে আমায় ব্যবহার করতে চাইবে, যেভাবে নির্দেশ দেবেন সুকান্ত বাবুরা, সুরেন্দ্র বাবুরা, লক্ষণদারা যেভাবে নির্দেশ দেবেন, সেই নির্দেশকে সামনে রেখে দুর্গাপুরের মাটিতে আন্দোলনের এইটুকু বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় শ্রীরাম।